ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্য পাদবর্দার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে চতুর্থ খণ্ডে ইতিমধ্যেই অনেকে এসেছেন। সবাই মুগ্ধ অন্তরে শুনছেন তার সুধাস্রাবী কণ্ঠের অমীয় বচন, আর ভিতর দিয়ে তাদের মনের আঙিনায় অজ্ঞাতে উপ্ত হয়ে চলেছে এক নবীন আলোক বীজ, যা একদিন ফুলে ফলে সুশোভিত হয়ে ধন্য করে তুলবে ধরাতল। গতকাল অনুসন্ধিসা সভার এক অধিবেশন হয়ে গেছে, সেই সম্বন্ধে কথা উঠল। শ্রী ঠাকুর তর্ক হিসেবে যে আলোচনা হতো তাই ভালো ছিল না। এই ধরনের আলোচনা ভালো হচ্ছে প্রফুল্ল, ওতে উত্তেজনা বেশি ছিল, এটা কার্যকরী বেশি হচ্ছে। শ্রী ঠাকুর যেটা কার্যকরী হয় সেই তো ভালো। আদর্শ উদ্দেশ্যকে যা পরিপূরণ করে না তার দাম কি? রত্নেশ্বর দা, অনুসন্ধিসা সভা ও তর্ক সভা এই দুইয়ের মধ্যে পার্থক্য কি তা তো বুঝতে পারছি না। শ্রী ঠাকুর, তর্ক সভায় দুটি বিরুদ্ধ দল হয়, এক দলের আরেক দলকে পরাজিত করার বুদ্ধি থাকে, যে যে দিকটায় যায় সে সেই দিকটাকে জোরদার করে তুলতে চায়। এতে অনেক সময় আলোচনার একদেশদর্শী হয়ে ওঠে, সমাধানী ও সমন্বয়ী দৃষ্টিভঙ্গি থাকে না। আবার তর্কের খাতিরেও অনেক ইষ্টকিষ্টি বিরোধী প্রবৃত্তিপোষক মুখরোচক কথা ও যুক্তির অবতারণা করা হয় আকট্ট রকমে। বক্তা ও শ্রোতাদের মধ্যে দুর্বল মস্তিষ্ক যাদের, তারা যদি চিন্তাধারায় ওই ঘাটে বেশি সময় থাকে তার দ্বারা তারা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই আমি বলেছিলাম অনুসন্ধিসের সভা করার কথা। তার মধ্যে প্রতিপাদ্য বিষয় থাকবে ইষ্ট ও কৃষ্টিমূলক কোনো কথা। তার বিরুদ্ধে যত কথা উঠতে পারে সে কথা সভ্যরাও আলোচনা করবেন, কিন্তু যিনি যে সমস্যার কথা তুলবেন তিনি তা বিশদভাবে বিবৃত করে সঙ্গে সঙ্গে তার সমাধান কি হতে পারে তা দেখিয়ে দেবেন, এবং উপস্থিত অন্যান্যরাও তাকে ওই ব্যাপারে সাহায্য করবেন। রত্নেশ্বর দা, তর্ক সভাতে এক পক্ষ ইষ্টকৃষ্টি বিরোধী যত কথারই অবতারণা করুক না কেন, অন্য পক্ষ এবং সভাপতিও তো সেগুলিকে ইষ্টকৃষ্টি সম্মত সম্মান দিতে পারেন। শ্রী ঠাকুর, দুটোর মধ্যেই অনেক ফারাক হয়। আমাদের মনেও তো কত সময় কত সমস্যা ও প্রশ্নের উদয় হয়, কিন্তু সবসময়ই আমরা চেষ্টা করি আমাদের আদর্শ ও বিশ্বাস অনুযায়ী সেগুলির সমাধান খুঁজে পেতে। তা যদি না পারি তাহলে মনের দ্বন্দ্ব যায় না। অনুসন্ধিসা সভায় আমি যেভাবে বললাম ওইভাবে যদি আলোচনা হয় তাহলে বক্তা ও শ্রোতা প্রত্যেকেরই সমাধানের চিন্তা অভ্যাস হবে, এবং যাজনের ক্ষেত্রে যেসব কুড়ো প্রশ্ন উঠতে পারে তার সমাধান কিভাবে দিতে হবে সেই সম্বন্ধে জ্ঞান হবে। এই জ্ঞান মানুষকে সমাধান সমৃদ্ধ এবং নির্দ্বন্দ্বতার ভূমিতে উপনীত হতে সাহায্য করবে। ভালো করে চালাতে পারলে ওই বৈঠকগুলিতে সমবেত ধ্যানের কাজ হতে থাকবে, আর তার ভিতর দিয়ে ব্যক্তিগত ধ্যান ধারণা পরিপুষ্ট হয়ে উঠবে। ধ্যান বলতে আমি বুঝি ইষ্টকেন্দ্রিক নিয়ন্ত্রণ, সামঞ্জস্য, সমাধান মুখর চিন্তন। ধ্যান এসেছে বোধ হয় ধাতু থেকে, তাই না? আপনি তো পণ্ডিত মানুষ, আমার থেকে তো এইসব বেশি জানেন। রত্নেশ্বর দা, কানা ছেলেকে যখন পদ্মালোচন আখ্যা দেওয়া তখন আমাকে পণ্ডিত আখ্যা দেওয়া দোষ কি? শ্রী ঠাকুর রহস্য বিজড়িত হাসি হাসি মুখে বললেন, পরম পিতার দয়ায় আমার ছেলেরা কেউ বড় একটা কানা নয়, বেশিরভাগই চক্ষুষ্মান। কিন্তু চক্ষুষ্মান হলে কি হবে? প্রায় সব সময় তারা চোখ বুজে থাকে। চোখ খুলে চলতে যে অনেক পরিশ্রম। একটা গল্প শুনেছিলাম, নারায়ণ আর লক্ষ্মীর পাশাপাশি বসে আছে বৈকুণ্ঠে, নিখিল চরাচরের বিশেষ আলাপ আলোচনা করছেন নিজেদের মধ্যে। একটি অলস দরিদ্র লোক সম্বন্ধে নারায়ণ লক্ষ্মীকে বললেন, বেচারি এত কষ্টে আছে, অভাবের তাড়নায় হা হুতাশ করে পথে পথে ঘুরে বেড়ায়। তুমি যদি একটু করুণার দৃষ্টি তাকাও ওর প্রতি তাহলে তো ওর দুঃখ ঘুচে যায়। লক্ষ্মী হেসে বললেন, প্রভু তোমার তো অজানা কিছু নয়, তুমি তো সবই জানো। করুণা করলেই কি সবাই তা গ্রহণ করতে পারে? নারায়ণ জিদ করে বললেন, তুমি করেই দেখো না। লোকটা তখন পথ দিয়ে যাচ্ছে আহরণের আশায়। নারায়ণের কথা মতো লক্ষ্মী তাকে বৈকুণ্ঠ থেকে এক ছালা টাকা ফেলে দিলেন ওই পথের উপর। যেতে যেতে লোকটি মনে হলো চোখ চেয়ে যাচ্ছে কেন, একটু চোখ বুঝেই হেঁটে দেখি না, এই মনে করে সে চোখ বুঝে কিছু দূর হেঁটে গেল। টাকার ছালা ঠায় পড়ে রইল, আর তা তার চোখে পড়ল না। টাকার ছালা পেরিয়ে গিয়ে তবে সেই চোখ খুলল। লক্ষ্মী তখন নারায়ণকে বললেন, দেখলে মানুষকে দিলে কি সে নিতে পারে? আপনারাও তেমন অলস তন্দ্রায় অনেক সম্পদ হারাইছেন,
পরমপিতার দান আপনারও নিচ্ছেন না। শেষের কথাগুলির মধ্যে একটা করুণ বেদনার ছায়া ঘনিয়ে উঠল তার চোখে মুখে কণ্ঠে। আনন্দের আবহাওয়াটাই কেমন যেন চকিতেই মিলিয়ে গেল। একটা থমথমে ভাব বিরাজ করতে লাগলো। ঈষৎ আন্দোলিত বাবলা গাছের পাতার ফাঁক দিয়ে আলো ছায়া লুকোচুরি চলছে। শ্রী ঠাকুর সেই মায়ামোহ ছায়া ও আলোর দিকে চেয়ে রইলেন আনমোনাভাবে। এমন সময় কেষ্টদা আসলেন। কেষ্টদা এসে প্রণাম করার পর শ্রী ঠাকুর বললেন, চলেই যায়। ফাঁকে যেয়ে বসে গিয়ে তারপর কেষ্টদার সঙ্গে নিয়ে বাঁধের ধারে তাসুতে যেয়ে বসলেন। তাসুতে বিছানাটা গোটানো ছিল। কেষ্টদা বললেন, বিছানাটা পেতে দিই? শ্রী ঠাকুর বললেন, দরকার নেই, এমনিই বসি। সরোজিনী মা তামাক সেজে আনলেন। শ্রী ঠাকুর তামাক খেতে খেতে কেষ্টদার সঙ্গে কথা বলছেন। কাছে দু একজন মাত্র আছেন, আর সবাই চলে গেছেন। শ্রী ঠাকুর বলছেন, দেখেন কেষ্টদা, কর্মী যারা আছে তারাই তো আছে। তাছাড়া 27টি জেলার জন্য আরও 27 জন কাবিল লোক জোগাড় করেন। বাংলার থেকে তখন অনেকগুলি টেনে নিয়ে বাংলার বাইরে পাঠানো যাবে। আর তখন 2টো ভ্রাম্যমাণ দল আছে, আর অন্তত 4টে ভ্রাম্যমাণ দল দরকার। প্রফুল্ল আপাতত বাইরে যাচ্ছে যাক, কিন্তু ওর শরীর ভালো না। ভ্রাম্যমাণ দল পরিচালনা করার মতো আরও কয়েকজনকে পেলে ওকে বাইরে না পাঠিয়ে আপনার কাছে রেখে দেবেন। বইটইগুলি বের করার ব্যাপারে আপনাকে সাহায্য করতে পারবে। বীরেনকেও আপনার সঙ্গে রাখা ভালো। ওকে যেখানেই ফেলবেন হটবে না, চালাক আছে, আপোসরফাহীন, অথচ মিষ্টি, আর সব সময় নজর রাখবেন কর্মীরা যাতে মতো মাথা এক হয়। নাম ধ্যান যে কতটুকু করছে, কার কতটুকু হচ্ছে তার খোঁজ রাখবেন এবং পরিচালনা করবেন। এইটে ঠিক না থাকলে মানুষ প্রগতিমুখর থাকে না, তখন প্রবৃত্তি ঘুণ বেশি করে ধরে। কর্মীদের প্রত্যেকে ইষ্টমুখী চলনে চললে সংহতিতে ভাঙন কিছুতে আসতে পারে না। কেষ্টদা, পরস্পর ওঠা বসা মেলামেশায় আমাদের কম হয় শ্রী ঠাকুর, তা কিন্তু করাই চাই। আর কাজের পারম্পর্যগুলি ধরিয়ে দেবেন, একটা বাদ দিয়ে কিন্তু আর একটা নয়। উৎসবের টার্মে প্রত্যেক বছরই শুনি সংসৃজন কাজ ভালো হয়নি, কারণ উৎসবের অর্ঘ্য সংগ্রহ করতে হয়েছে। আবার অনেকে বলে জমি সংগ্রহের জন্য ব্যস্ত ছিলাম, তাই সংসৃজন কাজ ঠিক মতো করতে পারিনি। কিন্তু সংসৃজন কাজ বাদ দিয়ে কিছুই যে হবার নয়, সেটা ধরিয়ে দেবেন। সমতাহারা কাজ ঠিক নয়, ওতে বোঝা যায় ওই কর্মীর ব্যক্তিগত জীবনের নিয়ন্ত্রণ ও সংগতির অভাব আছে। এগুলি সেরে দিতে হবে, পথ দেখিয়ে দিতে হবে। ঋত্বিক অধিবেশনে আপনারা যারা বক্তৃতা বা আলোচনাদি করবেন, তার আগেই নিজেরা মিলে ঘরোয়া বৈঠক ঠিক করে নেবেন কি আপনাদের করণীয়, কি আপনাদের বক্তব্য, এবং প্রত্যেকে প্রত্যেকের বৈশিষ্ট্য মতো এক সুরে একই জিনিস নানাভাবে পরিবেশন করবে, যাতে কথাগুলি প্রত্যেকের মাথায় মজ্জায় গেঁথে যায়। এক কথা বারবার নানাভাবে মনজ্ঞ রকমের বলার প্রয়োজন কিন্তু খুব বেশি। সৎসঙ্গ আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে আপনি যদি ইংরেজিতে কতগুলি পুস্তকাদি লিখে ফেলেন তাহলে ভালো হয়। ইংরেজি থেকে বাংলা প্রয়োজন মতো হিন্দিতেও অনুবাদ করে নেওয়া যাবে, আপনি লাগলেই হয়। গত বছরের অত কাজের মধ্যে স্বস্তি অভিযান তো কয়েকদিনের মধ্যেই লিখে ফেললেন। সকলেই তো ওই বইয়ের সুখ্যাতি করে, আরও লেখেন, দেওয়ারে লিখে যান। কেষ্টদা, অবশ্য করণীয় বলে যা লিখে রেখেছি সেই তালিকা দেখলেই ভয় হয়। শ্রী ঠাকুর, ভয় হবি কি? যুগপথ সবই করা লাগবে। পথ যতই লম্বাই হোক, হাঁটলে দূরত্ব কমে। আর আমি কতদিন থেকেই করছি, সহকারী ভালো দেখে জোগাড় করেন। এরপর শ্রী ঠাকুর ডান হাতখানি কেষ্টদার দিকে বাড়িয়ে দিলেন। কেষ্টদা পরম যত্নে সশ্রদ্ধ সোহাগে হাতের আঙুলগুলি টেনে দিতে লাগলেন। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।